রওজা শরীফ বেদাত ফতোয়া দিয়া কইতে চায় যে নবীর কবর হইতায় রওজা শরীফ পাইছ কই কোন কিতাবও আছে এটা তো বেদাত। খেয়াল করছেন নি কথা? এটাও অশ্বাসা কোন কিতাবও আছে বুঝা যার দুনিয়ার সকল কিতাব বেটায় ফাঁস করিয়া বই রয়েছে। তারার মাত শুনলে বোঝা যায় কোনো কিতাবও নাই এটা বেদাত। তারার মাত শুনলে বোঝা যায় দুনিয়ার সব কিতাব তারা ফাঁস করিয়া বই রয়েছেন। অথচ গলা টিপলেও 50 খান হাদিস ও সনদ সহ মুখস্থ বার হইতো নাই। ও তারা বেজার লাগাইবার হাদিস কয়টা আছে ওগুন তারা মুখস্থ করিয়া ওগুন ফর করিয়া মানুষরে শুনাই। আর বোঝা যায় ভাগ্য মাই এরা মনে হয় দুনিয়ার হল হাদিসের হাফিজ হইয়া বই রয়েছে মনে হয়। মূলত ইটা নাই বেড়া লাগাইবার মশলা যে কোনো ওগুন তোর হাদিস যে কয়টা আছে ওগুন তারা মুখস্থ করিয়া আর ওগুনও মানুষের তারা হলে শুনাই। খেয়াল করছেন কোনো কিতাবও নাই। কোন মানুষে হইতে পারে যে মানুষে দুনিয়ার সকল কিতাব পড়িয়া পয়লা পাতা থাকিল শেষ পাতা পর্যন্ত পড়িয়া সুন্দরভাবে শেষ করতে পারেন হেন যদি ফাইন না কোনো কিতাবও কইতে পারেন যে কোনো কিতাবও নাই। ইলা কোনো আলিম আসেননি দুনিয়াত কোনো আলিম আসেননি। ইলা ইমাম বুখারী সাহেব তো ইকান কইছেন না যে যত হাদিস আছে সব হাদিস আমি আনি লিছি সকল সহি হাদিস যা আছে সহি হাদিস সারা আমি আনি লিছি আমার কিতাবের বারে আর কোনো সহি হাদিস রয়েছে না। ইমাম বুখারী সাহেব তো এই কথা কইছেন না। হাদিস শাস্ত্রের ইমাম তারাও তো এই কথা কইছেন না। যে আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি এই কথাখান পরিষ্কারভাবে স্পষ্ট করিয়া দিছেন যে কোনো মানুষের কিতাবের মধ্যে কোনো হাদিস যদি পাওয়া যায় না এর অর্থ ইকান নাই যে তার এই কিতাবের বাহিরে কোনো হাদিস এটার সহি হইতে পারে না, এটার সহি হইতে পারে না এখান নাই। কারণ যেই কিতাব লেখছেন হয়তোবা এই হাদিস তাইন ফাইছনও না, তাই ফাইছন না দেখিয়া এই হাদিস দিয়ে আবার দুর্বল হয়ে যাব এখানে কোনো কথা আসেনি। এর লাগে কোনো কিতাবও নাই এই কথাটা যারা কয় কোনো কিতাবও নাই বেদাত এরা হইল চরম চরম একদম যে দাপ্পাবাজ মানুষ কই না নি। দাপ্পাবাজ একটা মানুষ আছে না গফ মারে যারা আল্লাহ নবী ফরমান গফ মাররা মানুষ কিয়ামতের দিন আমি নবীর মজলিসের খান্দায় খাসাই হইতে পারত নাই। আর সারসারুন কিছু মানুষ আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে কিয়ামতের দিন আমার মজলিসটা খান্দা বিটতে পারত নাই। এরার মাঝে একগুলো মানুষ হইল আর সারসারুন কইল যারা ফটর করে গফ মারে দাপ্পাবাজি গফ মারে এরা অল মুতাসাদ্দিকুন আল্লাহ নবী ফরমাইন যে দাপ্পার বেটাগিরি গফ দেখায় যারা ও এরা কিয়ামতের দিন আমি নবীর মজলিসের খান্দা বাই হইতে পারত নাই। কোনো কিতাবও নাই এটা বেদাত, কোনো কিতাবও নাই বেদাত। দাপ্পার গফ মারে যে এটা হইল বুঝতেইব রসুল্লাহর মহফিল থাকি এরা দূরই থাকবো কিয়ামতের রসুল্লাহর মহফিলের খান্দা বিটতে পারত নাই। আদবে মুস্তাফা দেখাইবার লাগে ইমানদার রাখলে রওজা শরীফ খোঁজ রওজায়ে আতহার খোঁজ রওজায়ে মুবারক খোঁজ যে বেটায় রওজা শরীফ কইবার আপত্তি জানায় বুঝবা এই বেয়াদব। এটাই কি বেয়াদব? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারক। এটা আদবান এই কথা খোয়া লাগে। সাহাবায়ে কেরামেও আদব দেখাইছেন। আল্লাহর নবীর ঘাম মোবারক আল্লাহর নবীর থুতু মোবারক এই ব্যাপারে আদব দেখাইছেন। বর্তমান যুগে এই বেয়াদবের গোষ্ঠী দ্বারা এরা মানুষের ফতোয়া দিয়া বুঝায় যে থুতু আবার মুবারক হই কিলাবা সি রসুল্লাহর থুতু বলে আবার মুবারক ওলা মানুষের বোঝায় তার মানে রসুল্লাহর আদব দেখানি তারা সহ্য করতে পারে না। নিজে বেয়াদব গুস্তাখে রসুল আবার মানুষের গুস্তাখে রসুল বানাইবার লাগে এরা অপচেষ্টা চালাইয়া যান। আল্লাহ রাব্বুল আলামিনে ইতার গুমরাহিত থাকি ধোকাবাজির থাকি আমরা হেফাজত ফরমকা হলে আমিন। ইটাহে যদি ফাইলায় আর আমরার মাঝে তারার বিষ যদি তারা ছড়াইয়া দিতে পারে তাহলে আমরা বেঈমান হইয়া মরা লাগবো, ইমান লইয়া দুনিয়ার থেকে যাইতাম পারতাম নাই। মুমিন আর মুসলিম দুইটার মাঝে কিছু তফাত আছে, এই তফাতটা বুঝতে হইলে ও ছোট্ট করে দুই একটা উদাহরণ যদি আমরা শুনিলেই সহজে বুঝি লইতাম পারবো। প্রত্যেক দিন কয় ওয়াক্ত নমাজ পড়া ফরজ হয়ে যায়? 5 ওয়াক্ত নমাজ পড়া ফরজ।
এই বিশ্বাস আমরা আসেনি না নাই? মুসলমানের বাচ্চা যারা সবার মাঝে এই বিশ্বাস আছে যে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। তো এই বিশ্বাস যারার মাঝে আছে সব মানুষে 5 ওয়াক্ত নামাজ আদায় নাও করতে পারেন। কিছু মানুষ বিশ্বাস করেন 5 ওয়াক্তর নামাজ পড়া ফরজ, কিন্তু নামাজ ছাড়েন। নামাজ তরক কন্যাওয়ালা মুসলমান আসেন নি না? আসেন। নামাজ পড়া ফরজ বিশ্বাস করেন, তেন এই বিশ্বাস করার কারণে তেন মুমিন। আর যে সময় আমরা নামাজ আদায় করব, নামাজ আদায়ের নাম হইল ইসলাম। নামাজ ফরজ বিশ্বাস করার নাম ঈমান, আর নামাজ আদায় করার নাম হইল ইসলাম। রোজার মাসের রোজা রাখা ফরজ, এই বিশ্বাস করার নাম হইল ঈমান। আর রোজার মাসের রোজার রাখা এর নাম হইল ইসলাম। আমরা বুঝছি নি কিছু? ঈমান হইল বিশ্বাসের নাম, আর ইসলাম হইল আমলের সমষ্টি, আমলের নাম। তো আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ মুসলমান আসলা, কিন্তু সব মুসলমান মুমিন আসলা না। সব মুসলমান কিতা আসলা না? মুমিন আসলা না। মুসলমান আসলা এর অর্থ হইল ইসলামের যত ধরনের আমল আছে, নমাজ, রোজা, হজ, জাকাত, তাসবিহ, তাহলিল, তেলাওয়াত, জিকির, আজকার, জিহাদ, যত ধরনের আমল আছে সব আমল তারার মাঝে আসিল, কিন্তু ঈমান আসিল না। যেহেতু সব আমল তারার মাঝে আসিল, এই হিসাবে এরা হইলা মুসলমান। এরা হইলা কিতা? মুসলমান। তো মুসলমান উইলেই যে তাই মুমিন এমন কোনো কথা নাই। ঈমান ছাড়াও মুসলমান হইতে পারে, যেটা আল্লাহর নবীর যুগও আসলা। মুমিন আর মুসলমান রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগও ঈমান ছাড়া মুসলমান যারা, যেটারে আমরা আরো ভুল করে কইলে কইমু বেঈমান মুসলমান। বেঈমান মুসলমান, এই বেঈমান মুসলমান যারা, তারাও নামাজ পড়তা। আবার আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, হজরতে ওসমানে গনি, হজরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সহ আরো সাহাবায়ে কেরাম যারা, তারাও নামাজ পড়তা। এরার মাঝেও ইসলাম আসিল। আবার আরো কিছু মানুষের মাঝে ইসলাম আসিল, কিন্তু ঈমান নাই। তো ঈমান যারার মাঝে নাই, ইসলাম আছে কিন্তু ঈমান নাই, সেই সমস্ত মানুষ আর সিদ্দিকে আকবর, ফারুকে আজম, জুন্নুরাইন, শেরে খুদা রিদওয়ানুল্লাহি আলাইহিম, এরার মাঝে বেশ কমটা কোন জায়গা? বেশ কমটা হইল যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে গ্রহণ করা না করার দিক থেকে। সিদ্দিকে আকবর সহ সাহাবায়ে কেরাম যারা আসলা, যারা মুমিন মুসলমান, ঈমানও আছে ইসলামও আছে, মুমিন মুসলমান যারা, এরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সত্য বলিয়া বিশ্বাস করছেন, শুধু জবানের মাধ্যমে নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলিমা জবান দিয়া শুধু উচ্চারণ করছেন তা নাই, বরং এই কলিমার যে অংশ, যেটা দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জবান দিয়া যেভাবে উচ্চারণ করছেন, ঠিক অন্তর দিয়া সেইভাবে গ্রহণ করছেন। এবং এই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তারার মহব্বত আসিল, তারার আদব আসিল, আদবে মুস্তফা, হব্বে রসুল এরার মাঝে আসিল, যার কারণে এরার ঈমান খাঁটি ঈমান, এবং এরা মুমিন মুসলমান। এরা মুমিন মুসলমান, আর মুমিন মুসলমান হওয়ার কারণেই তারার ইসলামেরও দাম আছে। ইসলামের কিতা আছে? দাম আছে। তারা নমাজের দাম আছে, রোজার দাম আছে, হজর দাম আছে, জাকাতের দাম আছে, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, সদকা, খয়রাত সব কিছুর মূল্য আছে। কিন্তু ঈমান যদি না থাকে, এই ঈমান নাই, এরা নমাজ পড়ে আবার ঈমান নাই, এরা কোন মানুষ? বলে যারা অন্তর দিয়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করতে পারছে না,
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব তারার মাঝে নাই, আদব তারার মাঝে নাই। তো এরা এই আদবে মুস্তফা না থাকার কারণে, হুব্বে রসুল না থাকার কারণে এরা যদিও জবান দিয়া ইমানদার দাবি করে, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় ওয়ামা হুম বিমুমিনিন, ইমানদার ইমানদার হইয়া যতই তারা জবান দিয়া ফেনা তুলুক, কিন্তু আমি আল্লাহর কাছে ইমানদার হিসেবে তারা গ্রহণযোগ্য নাই, তারা ইমানদারের দ্বারে কাছেও নাই। হাজিরিনে কেরাম, একটা উদাহরণ দেই যে বেটা মুসলমান আবার নবীর আদব তার মাঝে নাই, এটা কেমনে হইতে পারে? বলে হইতে পারে। বেঈমান মুসলমান যদি হয়, নবীর আদব তার মাঝে থাকতো নাই। গনিমতের মাল বন্টন করা হইতে আছে, গনিমতের মাল। এই গনিমতের মাল বন্টন করাত এক ব্যক্তি এন মুসলিম যোদ্ধা, একজন মুজাহিদ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে জেহাদের ময়দানে হাজির হইছেন, জেহাদ করছেন, জেহাদ শেষ হইছে, গনিমতের মাল বন্টন চলতে আছে। ওই মুজাহিদ মুসলমান যে ব্যক্তি, এই ব্যক্তি খাড়াইয়া খাড়াইয়া দেখরা, খাড়াইয়া খাড়াইয়া দেখরা আল্লাহ রসুলের গনিমতের মাল যে বন্টন করা। তো এই ব্যক্তির যে মনোযোগ সহকারে নবীজির গনিমতের মাল বন্টন দেখরা, ওখান দেখিয়া আল্লাহর নবী তান্ডে প্রশ্ন করলা যে হাল রাআইতা শাইআন, তুমি বড় মনোযোগ দি আমার খামখাজ দেখরায় আমি যে গনিমতের মাল বন্টন করি, আর আচ্ছা আমার এই মাল বন্টনের মাঝে কোনো ত্রুটি বিচ্যুতি তুমি দেখলাই নি? তুমি তো সাইরায় মনোযোগ সহকারে, কিলা বাটিয়ার না বাটিয়ার, ত্রুটি বিচ্যুতি কিচ্ছু আসেনি? বেটায় উঠিয়া হইল নাম, বলে জিয় আমি দেখি আর ত্রুটি বিচ্যুতি। বলে কিতা হয়েছে ত্রুটি বিচ্যুতিটা খসাই? বলে মা আদালতা। এটা ফট করে উঠিয়া হইল যে আপনি গনিমতের মাল বন্টন করাত বেইনসাফি করতে আসেন, আপনি ইনসাফের সাথে মাল বাটরা না। হুকা নাউযু বিল্লাহি মিন যালিক। যে বেটায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলো বলিয়া মুখ দিয়া দাবি, এই নবীর পিছনে ইক্তেদা করিয়া নমাজও পড়ছে, এমনকি জজবালা মুসলমান, সে জিহাদের ময়দানেও গেছে নবীর পক্ষে যুদ্ধ করবার লাগে, যুদ্ধও করছে। যুদ্ধ করার বাদে ওই বেটায় যে সময় হইল মা আদালতা, আপনি বেইনসাফি কররা, আপনি ইনসাফ কররা না, বেইনসাফি কররা গনিমতের মাল বন্টন। যে সময় বেটাই কথা কইছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের রং পাল্টে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুসা যে সময় উঠত, গুসা উঠত, কিন্তু নবীজি গুসা সংবরণ করতা, কিন্তু গুসা উঠত। এই গুসা উঠত, এখানে বুঝা যাইত কিলা, হাদিস শরীফও আছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুসা উঠলে যে দুই গাল মোবারকর মাঝে হালকা গোলাপি রং ধারণ করত। হোক সুবহানাল্লাহ। এক কথায় আমরা আরো সংক্ষেপে কইলে যে সেরা লাল হয়ে যাওয়া কন্যানি, সেরা লাল হয়ে যাওয়া কন্যানি। ও আল্লাহর নবীর গাল মোবারক হালকা গোলাপি আভা ধারণ করতো, বোঝা যাইতো নবীজির গুসা উঠে গেছে। বেটারি গোটা শুনিয়া নবীর গুসা উঠছে এখান হাসা, কিন্তু নবীর গুসা দেখাইরা না। তো হজরতে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই নাসলা সামনে, ধান তো গরম গরম খারপান দরবার মারো নাইনি, তাই হল ইয়া রাসূলুল্লাহ, এই মুনাফিক পেটার গর্দনা উড়াই লইতাম, আমারে অনুমতি দৌকা। তোর বাড়ির টান মারি খুলছেন খাপটাকে, তোর বাড়ি খুলিয়াও কোন ইয়া রাসূলুল্লাহ, খালি অনুমতি দৌকা, আপনি মুনাফিকর তোর গর্দনা উড়াই লইতাম। কথাটা খেয়াল করেন জানি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই ইসলাম সম্পর্কে কিছু বুঝতানি না, না কিতা করেন, কিছু বুঝতানি, বুঝতা কম বুঝতা না বেশি বুঝতা। যে বেটা নবীর পিছনে ইক্তেদা করিয়া নমাজ পড়নেওয়ালা, যেই বেটা মুসলমানগুলোর লগে যুদ্ধর ময়দানও গিয়া মুসলমানের পক্ষে যুদ্ধ করনেওয়ালা,
এই বেটারে মারবার লাগি তাই তরবারি খুললা যে আর কইলা ইয়া রাসূলুল্লাহ অনুমতি দৌকা মুনাফিকর গর্দনা উড়াই লইতাম। তখন অবস্থাটা কিতা, তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরামার মাঝেও এই বিষয়টার একটা তমিজ আছিল যে নবীর শান আদব রক্ষা করা আর বেআদবি করা এটা মুনাফিকের লক্ষণ। যে জাহিরা মুসলমান পরিচয় দেয়, ইসলামিক আমল তার মাঝে, ইসলাম তার মাঝে পাওয়া যায়, আমল তার মাঝে পাওয়া যায়, কিন্তু নবীর আদব তার মাঝে পাওয়া যায় না। সাহাবায়ে কেরামের এখন মুনাফিক কিতা কইন, মুনাফিক। আর আল্লাহও কইছেন মুনাফিক, আল্লাহও এরারে কিতা কইছেন মুনাফিক। নবীর আদব, এই নবীর আদবটা হইল ইমানের পূর্ব শর্ত। নবীর আদব আছে, ইমান ঠিক আছে। নবীর আদব নাই, ইমানের কোনো মূল্য নাই। আর ইমানের মূল্য যদি না থাকে তাহলে জীবনের কোনো আমলের এক পয়সার কোনো দাম নাই। শূন্য 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 লেখতে 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 রাখালগঞ্জের বাজারের পূব মাথা থেকে পশ্চিম মাথা পর্যন্ত খালি যদি শূন্য বয়, এই শূন্যের কোনো মানে আসেনি। কিন্তু শূন্যর বামে দিয়ে এক যদি লাগাই লয় তখন কিতা হয়ে যাব, এই শূন্যর কিতা হয়ে যাব, দাম হয়ে যাব। নাইনি ইমান ছাড়া যতই আমল হোক আমলের কোনো দাম নাই। ইমান যদি থাকে আমল কম হইলেও আমলের দাম আছে, বেশি হইলে তো আর বেশি দাম আছেও। তো মুনাফিকর গর্দনা উড়াই লিতাম তাই যে সময় কইলাম আল্লাহ রসুলে কিতা কইলা, ওবা ওমর ইতা কিতা কো, এবেটা নমাজি মানুষ তুমি জানো না নি, যুদ্ধের ময়দানে জেহাদ করলো তোমাদের লগে তুমি জানো না নি, তুমি তার মুনাফিক কইলাই কিতার লাগি। ইকান আল্লাহ নবী কইন না, বরং ওমর ফারুককে তারা মুনাফিক কইছেন। আর আল্লাহ নবিয়ে ফরমাইন ও ওমর তুমি থামো, মুনাফিক কইও না, এখান কইছেন না, কইছেন তরবারি চালাইও না, থামো থামো। তুমি যদি তরবারি চালাও তাইলে তারা কাফির মুশরিক হলে অপপ্রচার করব যে ইসলামের নবিয়ে তার সাথী হলরে লগে লইয়া দূরই নিয়ে খালি মারিয়া ফেলাই দেন, মারিয়া ফেলাইবার লাগি লগে লইয়া যায়। এর লাগি ওনে মারিও না বেটা যার। এখান থেকে তো দেখছে যে বাপ খারাপ, উমর চটি গেছেন একবারে, তখন বাপ খারাপ দেখে বেটা যার গিয়া যাইবার সময় করবাজু আল্লাহ নবীর ভাই দিয়া হে যার, ওখানে হুজবিল্লাহ করবাজু আল্লাহ নবীর বাকাত দিয়া হে যাওয়া শুরু করছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও আমার সাহাবী হল, ও যে বেটা যার দেখরায়নি, ও যে বেটা যার দেখো, কিয়ামতের আগে এই বেটার বংশধর হল যারা তাকবা, বংশধর হল বারইবা, এরা কোরআন শরীফ তিলাওয়াত করবা বেশি 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 কোরআন শরীফ তিলাওয়াত করবা। এরার আমল বড় বেশি সুন্দর থাকব, সবটা ঠিক আছে, কিন্তু ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়া, ইসলাম তারার মাঝে থাকবো কিন্তু ইমানের কোনো সম্পর্ক তারার লগে থাকতো নাই, ইমানের সাথে তারার কোনো সম্পর্ক থাকতো নাই। অর্থাৎ এরা হইব মুসলমান তবে বেঈমান মুসলমান, তবে কিতা বেঈমান মুসলমান। তাহলে কিতা বুঝলাম, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদবে মুস্তাফা ইমানের পূর্ব শর্ত, ইমানের বিশুদ্ধতার পূর্ব শর্ত হলো আদবে মুস্তাফা। এটা যে কত জরুরি জিনিস, কত জরুরি জিনিস, এটা আন্দাজ করি আমরা। আনা জানিয়া যদি কেউ ভুল করে, আনা জানিয়া যদি কেউ ভুল করে তাইলে তার ভুলের মাপ আছে, জানে না বাবা। সংশোধন করিয়া দেওয়ার বাদেও যদি আবার ভুল করে, জানাইয়া দেওয়ার বাদেও যদি ভুল করে, তখনও তার ভুল ধরা হয়। নবীর আদবর যে কত গুরুত্ব দেখুন, আরবর তৎকালীন সমাজও এটা নিয়ম আছে যে কোনো মানুষ কেউর বাড়ির যদি আইতাই মানুষের লাগাল ভাইবার লাগে, নাম ধরিয়া ডাক্তা অমুক মিয়া বাড়িটা শনিবা। এটা আমরা সমাজও মুরব্বী কেউ গেলে সম্পর্কে বাতিজা যদি হইন বা নাতি হইন, কম বয়সী কেউ হইন, ছোটো ভাই হইন,
হয়তোবা নাম দরিয়া ডাকইন, অনেক সময় অমুকর বাপ আসনি বা বাড়িত ওলা হইন, সরাসরি নাম দরিয়া হুরু হইল, বয়সে হুরু হইল, সম্পর্কে বাতিজা হইল, মরুয়ত করিয়া তার সরাসরি নাম না ডাকিয়া তার ফুয়ান্তর নাম যদি মুখস্থ থাকে, তাহলে অমুকর বাপ বাড়িত আসনি বা ওলা হইন নানি, এটা মরুয়ত দেখায়। আল্লাহ আজান হয়ে গেছে নি, আমরাও আজান দিলেও কা মসজিদের আজানের লগে আজান হয়ে যাক, বাদে থোড়া 5 মিনিট কইয়া শেষ করলাম ইনশাল্লাহ। না আশপাশ মসজিদ আছে তো বেহুদার টাইমগুলি হয়তো মাইক বাজাইতে পারতাম, টাইম মতো পড়লে কেন নামাজ তরতিব ঠিক থাকো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো হাজিরিনে কেরাম, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব এটা যে কত গুরুত্বপূর্ণ, এর একটা শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর সামনে তুলিয়া ধরছেন। যে কথা খোয়াত আসলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ সাধারণ যে রেওয়াজ আছিল, কোনো মানুষ কারোর লগে সাক্ষাৎ করা তাইলে তার বাড়িত আইয়া তানরে না দেখলে নাম ধরিয়া ডাকতা, অমুক বাড়িতে আসনে। দূরই বাড়ি একগুলো সাহাবায়ে কেরামত, এরা ইমান আনছেন, কিন্তু সবসময় আল্লাহর রসুলের খান্দাত অবস্থান করিয়া যে আদব লেহাজ এগুলা যে শিক্ষা বা মানে কিলা নিয়ম কানুন, নবীর লগে কিলা মাথা লাগে, কিলা নবীর সামনে বোয়া লাগে, খাড়ানি লাগে, চলা লাগে,
এই বিষয় সম্পর্কে তারা জ্ঞান লাভ করবার সুযোগ পাইছেন না, দূরই বাড়ি তো বেশিরভাগ আইতা পারেন না। তো হঠাৎ করে তারা আল্লাহর নবীর লগে মোলাকাত করাত আইসেন। সময়টা আসিল বাদ জোহর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ বাদে খাওয়া দাওয়া করিয়া একটু কাইলুলা করতা, সামান্য সময় একটু বিশ্রাম নিতা। তো নবীজি এই সময়ে হুজরা মোবারকর মাঝে কাইলুলা করার অবস্থাত তো ওই গ্রামের সাহাবি হল তারা আইসেন, আইয়া নবীরের ডাকরা, কিলা ডাকরা, ইয়া মোহাম্মদু ইয়া মোহাম্মদু ইয়া মোহাম্মদু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীজির নাম মুবারক দরিয়া ডাকরা। তারা এই যে ডাক দেওয়াটা সামাজিক যে নিয়ম আছে, নিয়ম অনুযায়ী তারা অভ্যস্ত এইভাবে যে খেউরের লগে মোলাকাত করতে গেলে ওলা নাম দরিয়া ডাকেন, অমুক বাড়িতে আসনি। তারা সামাজিক নিয়ম অনুযায়ী তারা আমল করলা। আল্লাহর নবীজির নাম মুবারক দরিয়া যে সময় ডাক আরম্ভ করছেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিষয়টা একটু মানে আল্লাহ রাব্বুল আলামিনে এই আচরণ অনুমোদন করছেন না। কিন্তু এরা যে জানেন না বিষয়, নবীর লগে কিলা সুলুক করা লাগে এটা জানার অভাব আছে তারার এখনো। আল্লাহর নবীর আদব রক্ষা করিয়া নবীর শান ভাষা ব্যবহার করা, কিভাবে ভাষা ব্যবহার করতে হয় এখান জানার মতো সুযোগ তারা পাইছেন না। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিনে এই শিক্ষাটা দিয়া আয়াতে কারিমা নাজিল করছেন এবং এর মাধ্যমে সব পয়লা আল্লাহর নবীরে আল্লাহ খুশি করছেন। হুকা সুবহানাল্লাহ। কারণ নবীজির যদি বেজার হয়ে যাইতে ইমানদার হলোর ইমানের বড়া ডুবি যাব। বিরক্ত যদি হয়ে যায়, নবী যদি বিরক্ত হয়ে যায়, কারণ নবী বিরক্ত হয়ে গেলে যে জিন্দগির আমল বরবাদ হয়ে যাব। এখানে মানুষ নাই, ফিরিস্তা হলেও এখান ডরায় না। হাদিস শরীফ আছে, হাদিস শরীফে আছে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যে সময় আল্লাহ রাব্বুল আলামিনে ফুক সিংগাত ফুক দিবার লাগে হুকুম দিবা, নাফাতুল বাস, সিংগাত ফুক দেওয়ার পরে জমিনের তলার থাকি যারা আছেন সকল উঠিয়া আইতা। এখন জমিনের তলার তো আরাম ফরমাইছেন আল্লাহর নবীও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও আবেদন করবায়, আল্লাহ জমিনের নিচে তোমার হাবিব আরাম ফরমাইছেন, আমার সিংগার আওয়াজে যদি তান ঘুম ভাঙ্গে আর তান যদি মন খারাপ হয়ে যায় তাহলে আমি ইসরাফিলর সারা জিন্দগির সমস্ত আমল বেকার হয়ে যাইব। আল্লাহ মেহরবানি করিয়া তোমার হাবিব রে তুমি আগে আরাম তাকে উঠাও, ঘুম তাকে উঠাও, এরপরে আমি সিংগাত ফুক দেব। তাইলে বোঝা গেল আদব বেআদবির প্রসঙ্গ সাহাবায়ে কেরামের গুরুত্ব দিছেন, যা ফিরিস্তা হলেও এর গুরুত্ব দিছেন। নবীর আদবর খেলাফ যেন কোনো আচরণ না হয়। আরেক হাদিস শরীফ দেখুন, একবার মসজিদে নববী শরীফের দরজার মেরামত হইত, দরজা ভাঙ্গে গেছে, তারা মেস্তরি আনছেন। তো মেস্তরিয়ে দরজা ঠিক করতে হইলে লুয়া লাগ করে তাত বাড়াবাড়ি করা লাগে, তো কট্টর কট্টর জোরে আওয়াজ হয়। মেস্তরি হলে খাম করা যে সময় শুরু করছেন, এটা আল্লাহর নবীর এই দুনিয়ার থেকে বিদায় নেওয়ার বাদে, আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় নেওয়ার বাদর ঘটনা। মেস্তরি হলোর এই যে কট্টর কট্টর আওয়াজ, খাম করার যে আওয়াজর শব্দর, এই আওয়াজ শুনিয়া আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় সাথে সাথে মেস্তরি হলোর কাছে খবর পাঠাইছেন যে আল্লাহর নবী এইন আরাম ফরমাইছেন, সুতরাং মেস্তরি হলে খাম করবার সময় আওয়াজ যাতে বেশি না হয়, বেশি জোরে আওয়াজ যেন না হয়, আল্লাহর নবীর তকলিফ হইব, নবীর আদবের দিকে খেয়াল রাখিয়া তারা যেন খাম করেন। হোকা সুবহানাল্লাহ। মসজিদে নববী শরীফ দরজাত খাম করতাম, মেস্তরি হলে জেলা খাম করা দরকার তারা ওলাউত করতা। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় স্মরণ করাইয়া দিছেন যে আল্লাহর নবীইনো আরাম ফরমাইছেন, নবীর আদব রক্ষা করা লাগবো, খাম করবার সময় নালে ভাতারে যেমনে মন্দরে জুড়ে জুড়ে বাড়িয়ানির শব্দ যেন না হয়। সতর্কতার সাথে যত কম আওয়াজে পারা যায়
তত কম আওয়াজে যেন কামটা সম্পাদন করা হয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মাঝে নবীর আদবের ব্যবহার কিলা আছে। এখন যে সময় ওই সাহাবি হলে, গ্রাম্য সাহাবি হলে নবীজির নাম মুবারক দরিয়া নবীরে ডাকলা, আল্লাহ রব্বুল আলমিনের সাথে সাথে তার হাবিবরে কুশ করার ব্যবস্থা করছেন। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم। ও আমার হাবিব, আপনার নাম ধরিয়া যারা ডাকাডাকি করছে নিশ্চয় আপনার কাছে খারাপ লাগার কথা, কিন্তু এই মানুষগুলা ব্যাকল, এনার বুদ্ধি কম, গ্রাম থেকে আইসন, আপনার লগে মুলাকাত করতে হইলে তারা কিতা করা উচিত বা ভাষা ব্যবহার করতে হইলে কেমনে ভাষা ব্যবহার করা উচিত, ইখান এই বুদ্ধি তারার নাই, এই বুধ শক্তি তারার নাই। এখান কইয়া যে আমরা দেখুন না নি আফেরটা একজনে মুরব্বী এজনে কোনো লাগান হয়তো দুঃখ দিলাইছে, নাই নি মাঝখানে দিয়ে আর একজন গিয়া মুরব্বীরে খুশি কররা, বাচ্চা মানুষ বুঝছে না, হে যে আপনি ইটা ইটি করেন, আপনি যে ইবা আইবা, এখান যে রাস্তা যে কোনো মানুষ চলাচল করতে পারেন, বাচ্চা মানুষ বুঝছে না, কিচ্ছু মনে করেন না, জানি খুশ করেন না নি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে তার হাবিবরে খুশ করাত লাগি গেছেন যে আমার হাবিব আপনার লগে মুলাকাত করার ক্ষেত্রে যারা আদব রক্ষা করতে পারল না, এরা আকল হোম মানুষ, গ্রাম থেকে আইসেন, এরা বুঝছেন না, এরা বুঝছেন না। আকসারুহুম লা ইয়াকিলুন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম। আপনার লগে তারা মুলাকাত করার আইসন, তড়িগড়ি না করিয়া, তাড়াহুড়া না করিয়া, এরা যদি অপেক্ষা করতা, এক সময় তো আপনি হুজরা মোবারক তাকি বাহির হইবা, হুজরা মোবারক তাকি বাহির হইলে তারা আপনার লগে মুলাকাত করতা, ওটা আসিল আদব, ওটা আসিল আদব, এবং এর মাঝে তারার কল্যাণও নিহিত আসিল। কিন্তু মানুষগুলা গ্রাম থেকে আইসেন তো এরা বুঝছেন না, বুঝ কম, এরার বুঝ কম। তাহলে কিতা বোঝা গেল, আল্লাহর নবীর আদব রক্ষা করা এটা ইমানদারের ইমানের সেহাতের লাগে, ইমানের শুদ্ধতার লাগে এটা পূর্ব শর্ত। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনও এই বিষয়টা এই ঘটনার মাধ্যমে বিশ্ববাসীরে জানাইয়া দিছেন যে সচরাচর সমাজও জেলা চলে, আমার নবীর লগে সচরাচর ইলা কোনো আচরণ করা যাইত না, সচরাচর ইলা কোনো আমল করা যাইত না। হুদাইবিয়ার সন্ধির সময়, হুদাইবিয়ার সন্ধির সময় উরওয়া বিন মাসউদ যে সময় মক্কাবাসীর পক্ষ থেকে আইলা আল্লাহর নবীর লগে বাতচিত করবার লাগে, তাই আইয়া আল্লাহর নবীর দাড়ি মুবারক দরিয়া মাত কথা আরম্ভ করলা। এটা তার সামাজিক নিয়ম আছিল, বেটায় তার সামাজিক নিয়ম মতো কাম করে। তৎকালীন সমাজের নিয়ম আছিল দ্বিপক্ষীয় কোনো বৈঠক যদি হয়, দুই পক্ষর বৈঠকও দুই পক্ষর মুরব্বী যেন একজনে আরেকজনের লগে যে সময় মাতইন, ওই সময় একজনে আরেকজনের গোত্র আত দেন, ও দাড়ি আতাইন, মুখ আতাইন, ওটা করেন, এটা নিয়ম আছিল। তো উরওয়া বিন মাসউদ যে সময় দ্বিপক্ষীয় বৈঠকও আইলা, তাই তো মক্কাবাসীর পক্ষ থেকে আইসেন, আর মুসলমান হলর পক্ষে আমরা নবী তো মুসলমান হলর মুরব্বী নবীজি, নবীজির লগে মাত্রা নিয়ম অনুসারে তাই নবীজির দাড়ি মুবারকও আতাইরা সাহাবী হল আসলার সামনে। এই সাহাবী হলর একজন সাহাবী তরবারির গুড়ি ফিরাইয়া উরওয়া বিন মাসউদের আঁচর মাঝে আঘাত করছেন, তরবারির গুড়ি ফিরাইয়া আঘাত করছেন। আঘাত করিয়া এখন বেয়াদব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজের আরো 10 জন মুরব্বীর লেখান মনে করাইনি। এক মুরব্বী আর এক মুরব্বীর দাঁড়ির দরিয়া মুখো আতাইয়া যে মাত কথা মাতো, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই পজিশনের সাধারণ কোনো মুরব্বী নাই, সুতরাং তোমার এই যোগ্যতা নাই আল্লাহর নবীর দাড়ি মোবারক হাত দিয়া তুমি মাত হতা মাতিবাই। চুপচাপ বিনয়ের সাথে বইয়া জামাত পর তুমি মাতো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে আদবে মোস্তফার কত গুরুত্ব দিছেন। হুদায়বিয়ার সন্ধির ঘটনা। আচ্ছা, কোন চাই আল্লাহর নবীর লগে যারা মদিনা শরীফটা কি দীর্ঘ সফর করিয়া মক্কা শরীফ পর্যন্ত পৌঁছেছেন, 400 কত কিলোমিটার জানি মক্কা শরীফ, মদিনা শরীফ থেকে মক্কা শরীফ। এখন করলেখান তো আর বাসে আর ওই প্লেনে যাওয়ার কোনো লাইন আছিল না, আটিয়া যাইতা উঠে যাইতা যাইতে কত দিন লাগতো, অত হেরান হইয়া গেছেন। হিজরত করার বাদে 6টা বছর হয়ে গেছে। এই যে সাহাবি হলে কাবা শরীফ দেখছেন না, কাবা শরীফ দেখবার লাগে মনে আনচান করে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখছেন যে কাবা শরীফর তওয়াফ কররা, স্বপ্নর কথা সাহাবায়ে কেরামরে যেমনে কইছেন সাহাবী সকল বেহুশ হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, চলৌকা চলৌকা আমরা যাইতাম কাবা শরীফ তওয়াফ করতাম গিয়া। জানের টানের আল্লাহ নবীও কোন, আল্লাহ নবীও ফরমাইন যে ও বা ইমান না রে বা সামনের বছর যাইবাই না, সামনের বছর যাইবাই না। সাহাবী ওকে মানন্যা করি, ইয়া রাসূলুল্লাহ জানে বড় টানের কাবা শরীফ দেখছি না, বহুত দিন হয়ে গেছে, চলৌকা এবার যাইতাম গিয়ে। সাহাবায়ে কেরামের এই দেখিয়া, তারার আগ্রহ দেখিয়া নবীজি শেষ পর্যন্ত রাজি হয়েছেন। নবী বারবার কইরা সামনের বছর যাইবাই না রে বা, তারা মানেন না। গেছেন ও বছর 6ষ্ঠ হিজরি যাওয়ার বাদে হিন লম্বা ঘটনা। হুদাইবিয়া নামক স্থান, যেটা বর্তমান নাম হইল সুমাইসি। সুমাইসি যারা গেছেন মক্কা শরীফ, মক্কার কাবা শরীফ থেকে কিছু দূরই সুমাইসি নামক এলাকা, তৎকালীন যুগে নাম আছিল হুদাইবিয়া। ও জায়গাত অবস্থান নেছেন। মক্কাবাসীয়ে মিথ্যা গুজব ছড়াইছে যে ইসলামর নবীয়ে মক্কাবাসীর উপরে আক্রমণ করবার লাগি তার দলবল লইয়া আসছেন। নবীয়ে খবর পাইয়া ওনার থামছেন সুমাইসিত, ওনার থামিয়া খবর ভাসাইছেন তারারে যে আমরা যুদ্ধ করবার লাগি আইছি না, আমরা কাবা শরীফর তওয়াফ করবার লাগি আইছি, কাবা শরীফর তওয়াফ করিয়া আমরা আবার যাই মুগি ফিরিয়া মদিনাত। ও খবর খান মক্কাবাসীরে খবর লইয়া খেয়ে যাইতা। শেষ পর্যন্ত গেলা হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া তাই বুঝাইলা মক্কাবাসীরে যে তোমরা যে ইটা খবর পাইছো কই থাকি, নবিয়ে মানুষরে মারি লাইবার লাগি আইছেন। আল্লাহ নবিয়ে পাঠাইছেন এই সংবাদ দিয়া যে নবিয়ে তান সাহাবি হল লইয়া আইছেন কাবা শরীফর তওয়াফ করতা, তওয়াফ করবা, এর বাদে আবার সুজা মদিনা শরীফ যাইবা গিয়া, ইয়াসরিব যাইবা গিয়া, ওখানে আইছেন। তারা আর ইকান বিশ্বাস করতে চায় না, বল না যতও হোক তোমার নবী আর নবীর সাথী হলরে আমরা কাবা তওয়াফ করবার সুযোগ দিতাম না। ও বাচ্চল চলের এসকালো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কইলা দেখুন আপনার লগে তো আমরা ফুন্না আমলার খাতির, সেই খাতির হিসাবে আপনারে একজনের সুযোগ দিলাম, আপনি কাবা শরীফর তওয়াফ করল কা। কাবা শরীফর খান্দাত এই বাচ্চল চলের তারা সুযোগ দিচ্ছেন যে ওসমানে গনি আপনি কাবা শরীফর তওয়াফ করিলেও কা, আপনারে এই স্পেশাল সুযোগ আমরা দিলাম। আচ্ছা কোন যে উসমানে গনি নবীর লগে গেছেন কিতার লাগে গেছেন কাবা শরীফর তওয়াফ করতে, তো সুযোগ তো পাইলিছেন না নি, সুযোগ তো পাইলিছেন। নবীরে তারা তওয়াফ করবার সুযোগ দিবা কি না এটা তো বাদর বিষয়। তাই তো নগদ সুযোগ পাইলিছেন, কাবা শরীফর খান্দাত বইয়া মাছ চলে তাই তওয়াফটা করিলেই তা, যে উদ্দেশ্যে মদিনা শরীফ থেকে মক্কা শরীফ পর্যন্ত অত লম্বা সফর করলা, তার মকসুদ তো হাসিল হয়ে গেল। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যে সময় মক্কাবাসী এই সুযোগ দিলাম যে আপনার লগে আমরা পুরানা আমলর খাতির, সেই খাতিরের কারণে আপনারে সুযোগ দিলাম কাবা শরীফর তওয়াফ আপনি করিলেও কা। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম ভাষায় জবাব দেন যে তোমরা যে আমার লগর খাতির দেখাইয়া কাবা শরীফর তওয়াফ করার অনুমতি আমারে দিছ,
আল্লাহর কসম খাইয়া খুইয়ার আমার নবীজি যতক্ষণ পর্যন্ত কাবা শরীফের তওয়াফ করতে নাই, আমি ওসমানের পক্ষে ততক্ষণ পর্যন্ত কাবা শরীফের তওয়াফ করা সম্ভব হইত নাই। নবীর আগে আমি কাবা শরীফের তওয়াফ করতাম পারতাম নাই। সুবহানাল্লাহ। আদব দেখাইছেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হয়ে। আর আল্লাহ ফরমাইন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। লা তুকদ্দিমু, তোমরা আল্লাহ নবীর সামনে আগ বাড়িয়া কিচ্ছু করিও না। এটা হইল আদবের খেলাফ। যে কোনো খাম আগ বাড়িয়া কিচ্ছু করার যাইও না, কিচ্ছু মাথার যাইও না, এটা হলো আদবর খেলাফ। তাইলে আমার আলোচনা আমি শেষ করতাম চাই, একজন ইমানদারের ইমানের বিশুদ্ধতার লাগি পূর্ব শর্ত আদবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর আদব থাকা লাগবে। আমরার সমাজও আপনি কইবা যে বর্তমান যুগে নবীর লগে বেয়াদবি কেউ করেননি, বর্তমান যুগে নবীর লগে বেয়াদবি কেউ করেননি, প্রশ্ন আইতে পারে। এই প্রশ্নের জবাব যে বেয়াদবি এই বিষয়টা কিভাবে হইতে পারে যদি এর ব্যাপকতা আমরা চিন্তা করি, তাহলে এখনও নবীর লগে বেয়াদবি চলতে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আতহার আছেন। এই যে রওজা, নবীরে যখন দফন করা হয়েছে, দফন করা হয় যে জায়গাত, এই জায়গার নাম কিতা? কবর। বলার নাইনি খারুরে দাফন করা হয় যে জায়গাত, এই জায়গার নাম কিতা? কবর। এখন দুনিয়ার মানুষে যে নবীর কবর না হইয়া রওজা শরীফ কইন কিতার লাগে কইন? আদবান ইহতেরামান, আদব দেখাইয়া এবং সম্মান দেখাইয়া। দুনিয়ায় সব মানুষের কবর হইল কবর, যেন দফন করা হয়েছে এখানের নাম কবর। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাত রাখা হয়েছে সম্মানার্থে, এই জায়গার নাম কইন রওজা শরীফ, রওজায়ে আতহার, রওজা মুবারক। বিভিন্নভাবে এই শব্দগুলো ব্যবহার করা হইয়া থাকে সম্মানের লাগি, আদবের লাগি। একগুলো মানুষ বার হইছে যারা নবীর রওজা মুবারক ইটারে বেদাত কোনো কিতাবও নাই ওখান হইয়া মানুষের বুঝাইতে চায় যে নবীর রওজা শরীফ যারা কই এরা বেদাত কাম করেন। কোকান নাউযুবিল্লাহি মিন যালিক। নবীর প্রতি আদব দেখানির এই খামরে বেদাত হইয়া যারা মানুষরে নিবৃত্ত রাখতে চায়, এরা সেই সমস্ত মানুষের উত্তরসূরি যারা আল্লাহর নবীরে আপনি বেইনসাফি করছেন কইয়া তারা নবীর সামনাসামনি এই ধরনের বক্তব্য ব্যবহার করতে পারে। তারারই বংশধর আজকে এরা, যারা নবীর রওজা শরীফ বেদাত ফতোয়া দিয়া কইতে চায় যে নবীর কবর হইতায় রওজা শরীফ পাইছ কই, কোন কিতাব আছে? এটা তো বেদাত। খেয়াল করছেন নি কথা? এটাও আশ্বাসা কোন কিতাব আছে? বুঝা যার দুনিয়ার সকল কিতাব বেটায় ফাঁস করিয়া বই রয়েছে। তারার মাথ শুনলে বোঝা যায় কোনো কিতাবও নাই, এটা বেদাত। তারার মাথ শুনলে বোঝা যায় দুনিয়ার সব কিতাব তারা ফাঁস করিয়া বই রয়েছেন। অথচ কলা টিপলেও 50 খান হাদিস ও সনদ সহ মুখস্থ বার হইতো নাই। ও তারা বেজাল লাগাইবার হাদিস কয়টা আছে ওগুন তারা মুখস্থ করিয়া ওগুন ফর করিয়া মানুষরে শুনাই। আর বোঝা যায় ভাগ্য মাই এরা মনে হয় দুনিয়ার হল হাদিসের হাফিজ হইয়া বই রয়েছে মনে হয়। মূলত ইটা নাই, বেড়া লাগাইবার মশলা যে কোনো ওগুন তোর হাদিস যে কয়টা আছে ওগুন তারা মুখস্থ করিয়া আর ওগুনও মানুষরে তারা খালি শুনাই। খেয়াল করছেন? কোনো কিতাবও নাই। কোন মানুষে হইতে পারে? যে মানুষে দুনিয়ার সকল কিতাব পড়িয়া পয়লা পাতা থাকিল শেষ পাতা পর্যন্ত পড়িয়া সুন্দরভাবে শেষ করতে পারেন, হেন যদি ফাইন না কোনো কিতাবও কইতে পারেন যে কোনো কিতাবও নাই। ইলা কোনো আলিম আসেননি দুনিয়াত কোনো আলিম আসেননি ইলা। ইমাম বুখারী সাহেব তো ইকান কইছেন না যে যত হাদিস আছে সব হাদিস আমি আনি লিছি, সকল সহি হাদিস যা আছে সহি হাদিস সারা আমি আনি লিছি, আমার কিতাবের বারে আর কোনো সহি হাদিস রয়েছে না। ইমাম বুখারী সাহেব তো এই কথা কইছেন না। হাদিস শাস্ত্রের ইমাম তারাও তো এই কথা কইছেন না। যে আল্লামা ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি এই কথাখান পরিষ্কারভাবে স্পষ্ট করিয়া দিছেন যে কোনো মানুষের কিতাবের মধ্যে কোনো হাদিস যদি পাওয়া যায় না, এর অর্থ ইকান নাই যে তান এই কিতাবের বাহিরে কোনো হাদিস এটার সহি হইতে পারে না, এটার সহি হইতে পারে না, এখান নাই। কারণ
যেন কিতাব লেখছেন হয়তোবা এই হাদিস তাইন ফাইছনও না, তাই ফাইছন না দেখিয়া এই হাদিস যে আবার দুর্বল হয়ে যাব এখানে কোনো কথা আসেনি। এর লাগে কোনো কিতাবও নাই এই কথাটা যারা কয়, কোনো কিতাবও নাই বেদাত, এরা হইল চরম চরম একদম ওই যে দাপ্পাবাজ মানুষ হয় না নি, দাপ্পাবাজ একটা মানুষ আছে না, গফ মারে যারা, আল্লাহ নবী ফরমান গফ মাররা মানুষ কিয়ামতের দিন আমি নবীর মজলিসের খান্দায় খাসাই হইতে পারত না। আর সারসারুন, কিছু মানুষ আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে কিয়ামতের দিন আমার মজলিসটা খান্দা বিটতে পারত না। এরার মাঝে একগুলো মানুষ হইল আর সারসারুন করিল যারা ফটর ফটর করে গফ মারে, দাপ্পাবাজি গফ মারে, এরা অল মুতাসাদ্দিকুন, আল্লাহ নবী ফরমাইন যে দাপ্পার বেটাগিরি গফ দেখায় যারা, ও এরা কিয়ামতের দিন আমি নবীর মজলিসের খান্দা বাই হইতে পারত না। কোনো কিতাবও নাই এটা বেদাত, কোনো কিতাবও নাই বেদাত, দাপ্পার গফ মারে যে এটা হইল বুঝতেইব রসুল্লাহর মহফিল থাকি এরা দূরই থাকবো, কিয়ামতের রসুল্লাহর মহফিলের খান্দা বিরতে পারত না। আদবে মুস্তাফা দেখাইবার লাগে ইমানদার রাখলে রওজা শরীফ খোঁজ, রওজায়ে আতহার খোঁজ, রওজায়ে মুবারক খোঁজ। যে বেটায় রওজা শরীফ কইবার আপত্তি জানায় বুঝবা এই বেয়াদব, এটাই কি বেয়াদব। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক, ঘাম মুবারক, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক, এটা আদব। আদবান এই কথা খোয়া লাগে। সাহাবায়ে কেরামেও আদব দেখাইছেন, আল্লাহর নবীর ঘাম মোবারক, আল্লাহর নবীর থুতু মোবারক, এই ব্যাপারে আদব দেখাইছেন। বর্তমান যুগে এই বেয়াদবের গোষ্ঠী দ্বারা এরা মানুষের ফতোয়া দিয়ে বুঝায় যে থুতু আবার মুবারক হয়ে কিলাবা, সি 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 রসুল্লাহর থুতু বলে আবার মুবারক, ওলা মানুষের বোঝায়। তার মানে রসুল্লাহর আদব দেখানি তারা সহ্য করতে পারে না। নিজে বেয়াদব গুস্তাখে রসুল, আবার মানুষের গুস্তাখে রসুল বানাইবার লাগে এরা অপচেষ্টা চালাইয়া যান। আল্লাহ রাব্বুল আলামিনে ইতার গুমরাহিত থাকি, ধোকাবাজির থাকি আমরা হেফাজত ফরমাকা হলে হোক আমিন। ইতাহে যদি ফাইলায় আর আমরার মাঝে তারার বিষ যদি তারা ছড়াইয়া দিতে পারে, তাহলে আমরা বেঈমান হইয়া মরা লাগবো, ইমান লইয়া দুনিয়ার থেকে যাইতাম পারতাম নাই। তো হাজিরিন, আমার কথা হলেও শেষ, আমরা দুনিয়ায় যতদিন বাঁচিয়া থাকবো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, নবীর তাজিম, নবীর আদব অন্তরের মাঝে ধারণ করিয়া এই নবীর সুন্নত, নবীর শরীয়তের অনুসরণ করিয়া যেন আমরা জীবন যাপন করতাম পারি। আল্লাহ তৌফিক দুকা হলে হোক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।